এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। হাই, আমি ইরজ ব্যানার্জি। 24শে জুন আমি বিকেল 4:36 হয়েছি। আমার নিকনেম উমিক। আমি 28 তারিখে নার্সিংহোম থেকে বাড়ি চলে আসি। বাড়ি মানে মামা বাড়ি। এইখানে আমার ছোট মিমি আমাকে দাঁড়িয়ে ওয়েলকাম করে নিচ্ছে, আর আমি আছি আমার দিদুনের কোলে। তোমরা দেখতেই পাচ্ছ আমি দরজায় দাঁড়িয়ে, আর আমাকে ছোট মিমি ওয়েলকাম করছে। দরজার পিছনে দাদুও চলে এসছে। আজকে যখন আমি নার্সিংহোম থেকে আসি তখন আমার সাথে ছিল দিদুন, মা আর বাবা। ভেতরে মনে হচ্ছে ছোট মেশো আর বড়কি দিদি, ছুটকি দিদিও আছে। এখন ওদের দেখা পাইনি, দেখি ভিতর ঘরে গিয়ে। এই যে ছুটকি দিদি এখন মগনলাল বেগরাজের মতন বসে আছে, আর বড়কি দিদি মেসোমশাইয়ের কোলে। এখন ওদের রিয়াকশানটা দেখার। আমি তো প্রথমবার বাড়ি এসেছি মামা বাড়িতে, দেখি দিদিরা কী রিয়াকশান দেয়। বড়কি দিদি, ছুটকি দিদি আমাকে আদর করে ভাই বলে ডাকে। আমি ওদের ভাই নই, ভাই। ওটা কি? ওটা ভাউ? আমি এখন সারাদিন নিজের মতন করেই খেলা করে চলে যাই। কখনো কখনো কোলে ওঠার জন্য কান্নাকাটি, জেদ, ঢং করে কান্না, এগুলোও করি। আর যখন খাওয়ার টাইম আসে তখন তো চটপট করে খেয়ে নিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাই, কারণ আমাকে তো রাত্রি জাগতে হয়। আমাকে এই জামাগুলো আমার বাবার অফিসের স্নিগ্ধা পিপি, শিলা জেঠু আমাকে ভালোবেসে গিফট করেছিল। আর এই দেখো আমাকে দিদুন কেমন করে তেল দিয়ে ম্যাসাজ করে দেয়। আমার নাম তো ইরাজ, নামের মধ্যেই রাজা লুকিয়ে আছে। তো আমি এরকম রাজার মতো সেবা পেতে খুব ভালোবাসি। আর আমি এখন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখতেও শিখে গিয়েছি। বসে বসে সেবা নিচ্ছ তুমি? আর এই দেখো আমি কেমন নিজে হাতে ধরে ধরে দুধু খাচ্ছি। আমি নিজের দুধুর বোতলটা নিজেই ধরতে পারি, যদিও আমার বয়স এখনও 1 মাস হয়নি, কিন্তু আমি তো অ্যাডভান্স বাচ্চা। আমার যখন 1 মাস বয়স তখন এই ফটোশ্যুটটা আমাকে আমার বাবা করে দিয়েছিল। কি সুন্দর করে ডায়াপার দিয়ে 1 লিখে দিয়েছিল, আর পাশে বড়কি দিদি আর ছুটকি দিদির খেলনাগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিল। কলকাতা ফিরে যাওয়ার দিন প্রথমে আমি 2 হাতে 2টো দুধবালা পরে নিলাম। দেখেছো কি সুন্দর দুধবালাগুলো? এইবার আমি পরছি গলায় চেন। আজকে আমি একদম মনে হচ্ছে বাপ্পি লাহিড়ি সেজে নেব। বাপ্পি লাহিড়ি সেজে সবাইকে হাম্পু দিয়ে বেড়াবো। দেখেছো মিমি আমাকে কি সুন্দর করে গলায় চেন পরিয়ে দিচ্ছে। এইবার আমি পরে নিচ্ছি 2 পায়ে 2টো সুন্দর সুন্দর বাঁক। আমার গলায় চেন, হাতে দুধবালা, পায়ে বাঁক। দেখেছো তোমরা কি সুন্দর আমার জুয়েলারিগুলো? ব্যাস, আজকে আমি এই সমস্ত জুয়েলারিগুলো গায়ে দিয়েই কলকাতা যাব। কিন্তু আমার দিদিরা কি করছে? এই দেখো দিদিরা দুষ্টুমি করে বেড়াচ্ছে। এইটা হচ্ছে আমার বড়কি দিদি। বড়কি দিদি দুষ্টুমি করতে সব থেকে ওস্তাদ। আর ছুটকি দিদি কই? ছুটকি দিদি। আর এইটা হচ্ছে ছুটকি দিদি। ছুটকি দিদিও মনে হচ্ছে আমার মতন আজকে বাপ্পি লাইটি সাজবে। তুমি কি সেজেছো? এরপর আমি ছোট দিদুনের কোলে উঠে একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি। কলকাতায় চলে গেলে তো আমি মিমি দিদুনদেরকে খুব মিস করব। তাই এখন যতক্ষণ আছি গাড়ি না আসা অবধি আমি একটু সবার কোলে করে ঘুরে নিই। কি সাজছিস ছুটকি? ও কি সেজেছো? আমাদের গাড়ি চলে এসেছে। এইবার আমরা কলকাতায় যাব। এবার গাড়িতে উঠে আমরা একটা লম্বা জার্নি করব। এখন সবাইকে বিদায় জানানোর পালা। একটু মনটা তো অবশ্যই খারাপ করছে, আমারও করছে, বাড়ির অন্যান্যদেরও করছে। এইবার আমি যাচ্ছে, ভাউ যাচ্ছে, ভাউ যাচ্ছে। চলো
গাড়িতে কিন্তু আমি একটুও কান্নাকাটি করিনি। বাবাকে ভাই ভাই কখনো বল। ঘুমিয়েছি, কখনো আবার চোখ খুলে খুলে আকাশ দেখে গিয়েছি। যাই হোক, এইভাবেই লম্বা একটা জার্নি, প্রায় 7 ঘন্টার জার্নি করে আমি চলে এসেছি কলকাতায়। এই দেখো, কলকাতার বাড়িতে আমাকে কে ওয়েলকাম করছে। ঠাম্মি ওয়েলকাম করছে, দাদু ওয়েলকাম করছে। তোমরা দেখতে পাচ্ছ আমাকে কি সুন্দর করে সবাই ওয়েলকাম করে নিচ্ছে। আমি এখন তো মায়ের কোলেই আছি। এ আছে বাড়ির ভিতরে, কে শঙ্খ বাজাচ্ছে? শঙ্খটা কে বাজাচ্ছে আমি এখন ঠিক দেখতে পাচ্ছি না। ও, কি সুন্দর করে আমার ঘরটা সাজিয়ে দিয়েছে। এটা তো কুশ কাকা। কুশ কাকা আর দিলু কাকা, মানে দিলীপ কাকা, ওরা দুজনে মিলে আমার ঘরটাকে কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। আজকে ওরা আমাকে ওয়েলকাম করার জন্য চলে এসেছে। দিলু কাকা আর কুশ কাকা আমাকে ওয়েলকাম করছে। অমিক, কি হয়েছে বাবু? ঘুমিয়ে গেছে বেচারি, ঘুমিয়ে গেছে। কাঁদলেও লাল হয়ে যায়। আমি বাড়িতে আসার পর থেকেই ঘুমিয়ে আছি। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো, তাই আমার ঘুম কোথায় পেয়ে এসছো? গিয়েছে। আমি এখন আমার বেডরুমে শুয়ে পড়েছি। এসছো? দেখছে, অবাক হয়ে দেখছে। কই, এটা কে? কুশ কাকা আর দিলীপ কাকু কই? দিলু কাকা, এটা দিলু কা আর এটা কুসকা। অবাক হয়ে এখন দেখছে সবকিছু। আর তোমরা দেখেছো কেমন সুন্দর মাঞ্জা দিয়েছে কুসকা আর দিলুকা। স্নিগ্ধা পিসিরও আসার কথা ছিল, কিন্তু স্নিগ্ধা পিসি আসতে পারেনি, ঠান্ডা লেগে আছে বলে। তাই মায়ের জন্য একটা খুব সুন্দর মেসেজ পাঠিয়ে দিয়েছে পিসি। এই দেখো, পিপি কি সুন্দর করে লিখে পাঠিয়েছে, যদিও এটা মায়ের জন্য। আর এই সুন্দর কেকটাও পিপি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে। লেখা আছে হ্যাপি মাদারহুড। কেকটা কেটে তো যাই হোক, মা মায়ের মাদারহুড সেলিব্রেট করবে, কিন্তু এতে আমিও ভাগ বসাবো। পিপি বলেছে পিপি ঠিক হয়ে গেলেই একদিন এসে আমাকে দেখা করে যাবে, সঙ্গে দিদুনকেও নিয়ে আসবে। যাই দেখি আমাকে কেকটা দেয় কি না। দেখে তো মনে হচ্ছে কেকটা খুব সুন্দর হবে। মা বাবাকে ভাত খাই, দই খাওয়াচ্ছে। মা বাবাকে মানে বাচ্চার মা বাচ্চার বাবাকে। ওরা নিজে নিজে খাচ্ছে শুধু। দেখছিস বাবু? শোনে? এই পাশ এ ফ্যানটা দিয়ে দাও। না না। হ্যাঁ, আচ্ছা। অত ছোট বয়সে ঘুমিয়ে এলো বল। গাড়ি করে গেলো। হ্যাঁ, ওকে দাও, ওকে কেউ দাও, কেউ দিচ্ছে না। ওকে কেউ দিচ্ছে না রে কেকটা। বাড়িতে উপস্থিত সকলেই কেকের ভাগ পেলেও আমিই পেলাম না। যাই হোক, আমার আসা উপলক্ষে বাবা কিছু ডিনার অর্ডার করে রেখেছিল সাংহাই থেকে। পরদিন সকালবেলায় আমি ঘুম থেকে সবার আগে উঠে গিয়েছি, আর ঘুম থেকে উঠে আমি বড় বড় চোখ নিয়ে কি দেখছি, ও কি সুন্দর করে আমার ঘরে বেলুনগুলো সাজানো আছে, যেগুলো গতকাল ফুচকা দিলুকা মিলে সাজিয়েছিল। আমি এখন মনের সুখে সেই রং বেরঙের বেলুনগুলো দেখে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।